আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ন্ত বিকেলে আপনাদের আরেকটি ভিডিওতে স্বাগতম। একদিন এক কামারের সন্তান তার বাবার সাথে কাজ করতে করতে তার সন্তান বলল যে, "আচ্ছা বাবা, পৃথিবীতে তো আমাদের অনেক মানুষ বসবাস করি। কার দাম কতটুকু?" তার বাবা ১ম এ উত্তর দিল না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করল, "বাবা, আসলে আমি যে তোমাকে প্রশ্ন করলাম যে পৃথিবীতে যে আমাদের এত মানুষ বসবাস করি, তাহলে কার দাম কত?" তার বাবা বলল যে, "এটা আসলে নির্ণয় করা সম্ভব নয়।" বলে যে, "তাহলে যেহেতু মানুষ আছে এত মানুষ, তাহলে নির্ণয় করা সম্ভব হবে না কেন? তুমি বলো কার দাম কত?" তখন তার বাবা বলল যে, "ওই যে ওখানে দেখো তো একটা রড আছে, লোহা। এই লোহাটা আমাকে দাও।" লোহা দিছে। দেওয়ার পরে সে ধরে বলল যে, "বাবা এই নাও।" বলল যে, "এটার দাম কত বলো তো?" বলল যে, "আ এটা তো সকালে তুমি ৳৮০ কেজি ক্রয় করলে। আমি যদি এখন এই একই রড দিয়ে ৫ টা কাস্তে বানাই, তাহলে এর দাম কত হবে?" কয়, ৳৫০ করে, ৳২৫০। তাহলে আর যদি এটা থেকে আমি ছোট, ছোট করে কেটে যদি মেশিনারিজ পার্টস বানাই বা কোনো লেদ থেকে যদি এটা পার্টস বানাই, তাহলে কি হবে? তখন সে বলে যে, "আসলে পার্টসের তো অনেক দাম, মেশিনারিজ পার্টসের অনেক দাম। আরও বেশি দাম হবে অনেক।" বলে, "তাহলে তুমি যে বললা যে আসলে মানুষের দাম কত? তো যদি একই লোহার দাম ৳৮০ থেকে ২৫০, ২৫০ থেকে আরও বেশি হয়, তাহলে মানুষের দাম তো ওইভাবে নির্ণয় করা যাবে না। কারণ রডের যেমন স্থান ভেদে এবং এর কোয়ালিটি ভেদে এবং এর ব্যবহার ভেদে এর দামের পরিবর্তন হয়েছে, তেমনি আ এই লোহার এবং মানুষেরও তেমনি যখন তার গুণের পরিবর্তন হবে এবং তার যোগ্যতার পরিবর্তন হবে, তখন তার মূল্য পরিবর্তন হয়। তাই কোনো মানুষের মূল্য বা কোনো মানুষের দাম আগে থেকে বলা সম্ভব না। এটা যায় না বলা। তো আসলেই মানুষের মূল্য একজন গরিব, একজন ধনী মানুষ থাকতে পারে। ধনী গরিব হতে পারে, গরিব ধনী হতে পারে। সময়ের বিবর্তনে তাদের পরিবর্তন হতে পারে, এটা সম্ভব। তাই আগে থেকে কোনো মানুষের মূল্য বা কোনো কিছুর মূল্য নির্ধারণ করা যায় না। যখন যার যে অবস্থানে থাকে, তখন তার মূল্যায়ন ততটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।